টাকা নিল আমার কাছ থেকে। আমার দায়বদ্ধতা আমার বাইরের মতো কেউ কিছু দিলে আমার লাগে লয়ে আইছে। আমার নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশালে মাইকে ঘোষণা দিয়ে সহোদর দুই ভাইকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার ঘোড়াশালের ভাগদি গ্রামের কুড়ৈতলি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। নিহতরা হলেন পলাশ উপজেলার কুড়ৈতলি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে রাকিব এবং সাকিব। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা আশরাফ উদ্দিন ও তার স্ত্রী রাবেয়া খাতুন। আটককৃতরা হলেন কুড়ৈতলি এলাকার পাভেল হোসেন, কবির মিয়া ও উসমান মিয়া। দুই ভাই সাকিব ও রাকিব আসে আমাদের সদর হাসপাতালে ইমার্জেন্সিতে। সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে ভাগদির কুড়ৈতলি এলাকায় দুই যুবক অটোরিকশার ব্যাটারি চুরি করতে যায়। এ সময় টের পেয়ে এলাকার লোকজন হিমেল নামের এক যুবককে ধরে ফেললেও আরেকজন পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় তারা ভাগদি এলাকার এক অটোরিকশা চালককে মারধর করে। পরে সন্ধ্যায় আবার 30 থেকে 35 জন যুবক ভাগদির কুড়ৈতলি এলাকায় গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় কুড়ৈতলি এলাকায় পাভেলের নেতৃত্বে মসজিদের মাইকে ঘোষণা দেয় এলাকায় ডাকাত এসেছে। পরে স্থানীয়রা লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তার বড় ভাই রাকিব। নিহতের চাচি হাজারা বেগম বলেন, এলাকার কিছু দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় আজকে ঈদের দিন ঘুরতে গেলে সন্ত্রাসীরা সাকিব ও রাকিবকে কুপিয়ে হত্যা করে। আমরা হত্যার বিচার চাই। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডক্টর সুদীপ কুমার সাহা বলেন, সাকিব ও রাকিব নামে দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে সাকিবকে আমরা মৃত অবস্থায় পাই, আর রাকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পথেই সে মারা যায়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, চোর সন্দেহে একজনকে ভোরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এরই প্রতিবাদ করতে গিয়ে পুনরায় পিটুনির ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আমরা তদন্ত করে দেখছি এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।